বলেছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ হয় না। যদি তার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, তাকে মানুষের মতো দেখা যায়, কিন্তু তাদের চরিত্র এই জমানার কুকুরের চাইতে আরো খারাপ। না নাই? সুতরাং এই পোশাকে বাস্তব চেহারায় মানুষ মনে হলেও মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে না মানবে। আমি কি বুঝাতে পারতেছি? কথাগুলো বুঝবেন। আমি জেনারেল নলেজের কথা বলছি না, আমি আপনাদের কমন সেন্সের কথা বলছি। আপনাদের আল্লাহ প্রদত্ত জ্ঞান, কমন সেন্স, তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলে দেব, 2022 সালের 28শে ডিসেম্বর আমি গিয়েছিলাম হাবাস পুলে। রব, তোমার কথা তোমার দেওয়া জবান দিয়ে তোমার মতো করে বলেছি, তারা কিন্তু আমার সাথে কথা বলেনি। আমি কিন্তু বলে দিব। এখন বুঝছেন আপনারা? দাওয়াত দিয়ে আপনারা আনছেন, আপনাদের কথা বলে দিব। তাইলে বুঝা গেল শুধু চেহারা সুরতে মানুষ হলে চলবে না। এই সমাজে বহুত মানুষকে চেহারা সুরতে বুজুর্গ আল্লাহর ওলির মতো মনে হয়, আর এদের চরিত্র হচ্ছে এই সমাজের নিকৃষ্ট প্রাণীর চাইতে আরো খারাপ। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কি না? দেখে আমি বুঝতেছি না আপনাদের সমস্যা কোন জায়গায়। আরে বাবা, আমার সাথে কথা বলেন, তাহলে আমি বুঝবো। আমি তো ওয়াজ করে কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। রব আমাকে যখন বলবেন, তুমি যে সময় নষ্ট করে কথা বলছো, পাবলিক জানলো কিনা, বুঝলো কিনা, তুমি তাদের কাছ থেকে ফিডব্যাক আদায় করলে না, সময় কেন নষ্ট করেছো জবাব দাও। আমি এমন বক্তা না, সারা জিন্দেগি যশোরে না আসলেও চলবে, কিয়ামত অবধি না আসলেও চলবে, কিন্তু আমি এসছি রবের পক্ষ থেকে তার কথাগুলো পৌঁছে দিতে। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, যতক্ষণ বলবেন বুঝি নাই আবার বলবো, তাও আপনাদেরকে বুঝতে হবে। এখন আমাকে বলেন, আপনারা মুসলমান কিনা? কেমনে বুঝলেন? বিবেক গেছে গা। বিবেক থাকলে চুরি ডাকাতি থাকতো না, বিবেক থাকলে নষ্টামি বদমাইশি থাকতো না, বিবেক থাকলে মসজিদ মাদ্রাসার কেসের টাকা কেউ মাইরা খাইতো না, বিবেক থাকলে রাস্তাঘাটে টাকা মাইরা খাইতো না, বিবেক থাকলে নামাজের পরে আরেকজনের জমি দখল করতো না। বিবেকের কথা আমাকে বইলে লাভ নাই, সোজা জবাব দিবেন। কেমনে বুঝলেন মুসলিম আপনারা? ইমান আনার কারণে। একজন কইছে ইমান মানে কালিমা পড়ছে, আর কারো কিছু জানা আছে? বলেন না। খিরে বাবার, এরা কি জিনিস আল্লাহ জানে। আমার কাছ থেকে জানার দরকার না, এটা কমন সেন্স। আপনি মুসলিম, এটা আপনি জানা লাগবে। আপনার আইডেন্টিফাই আপনি জানবেন না, আপনার পরিচয়টা আপনার জানা থাকবে না। মুসলিম কেমনে? কালিমা পড়ছে নেই তো, নামাজ পড়ে নেই তো। এরা সন্দেহ হইতেছে আসলে আমরা মুসলিম কইমু না অন্য কোন জাতির নাম কইমু, কারণ যে আমাদের চরিত্র, মুসলিম নাম কয়ে লাভ নাই। শুনেন কি বলতে চাই তাইলে।
আপনারা বলতে পারেন আমাকে, অনেকে আপনারা বলতে পারেন যে আপনারা কালিমা পড়েছেন, কালিমা বুঝেছেন, কালিমা জানেন। কালিমা পড়েন, কালিমা বুঝেন, কালিমা জানেন, এজন্য আপনারা মুসলিম, ঠিক না? আমি বলছি কালিমা জানলে, কালিমা পড়লে, কালিমা বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে যারা আমার আপনার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক স্টোরিতে অনেক স্টুডেন্ট আছে খ্রিস্টান, অনেক স্টুডেন্ট আছে হিন্দু যারা ইসলামিক স্টাডিজের ছাত্র। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, কোরআন পিএইচডি ডক্টরেট ডিগ্রি নেয়, তারা কোরআন গবেষণা করে। আপনারা বলেন তো তারা মুসলিম? কথা বলেন। তারা কালিমা জানে না, কালিমা বুঝে না, না বুঝে ডক্টরেট ডিগ্রি নিছে। জানে বুঝে, কিন্তু তার জানা বুঝার সাথে আল্লাহর তাওহীদ নাই, রাসূলের রিসালাত নাই। মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর রাসূলের তরিকা নাই। এই জন্য কালিমা জানবার পরেও, কোরআন গবেষণা করবার পরেও তারা মুসলিম না। এই জন্য কালিমা জানলে বুঝলে হবে না, যতক্ষণ পর্যন্ত এই কালিমার শিক্ষা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত না হবে, বাস্তবে মুসলমান দেখলেও আদর্শগত দিক থেকে মুসলমান না। আপনারা আমাকে বলতে পারেন যে আপনারা নামাজ পড়েন, আপনারা মুসলিম। মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে বহুত নামাজি আছে, বহুত বেনামাজির আগে জাহান্নামে যাবে। বিশ্বাস হয় না? আমি বুঝাই দিলে বুঝবে। বহুত বেনামাজির আগে বহুত নামাজি জাহান্নামে যাবে। কিয়ামতের দিন রব বলবেন, এই নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নামাজের গাট্টি সহ জাহান্নামে যা। মনে রাখবেন, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন, পয়গম্বর আরবি অনেকেই আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়। পয়গম্বর আরবি অনেকে আপনার পিছনে সালাত পড়ে, আপনার দস্তারখানে খাবার খায়, আপনার হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। ও পয়গম্বর, আমি বলছি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার দস্তারখানে খাবার খায়, আপনার মতো কাপড় পরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। আমি রব বলেছি এরা নামাজি মুনাফিক। কথা কন, নামাজি মুনাফিক। আপনারা বলেন তো, এলাকায় নামাজ পড়ে এমন মুনাফিক আসেনি? মানে নামাজের পরে কারবার চালায়, কথা সত্য কথা কন। আচ্ছা, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে উপলক্ষ করে বলছেন, পয়গম্বর আরবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে সালাত পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আপনার দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মতো দাড়ি রেখে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তারও হাতে তসবিহ ছিল, তারও মুখে দাড়ি ছিল। পয়গম্বর আরবি আপনার মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই, তার ইন্তেকালের পরে আপনি নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। ও পয়গম্বর, তার ইন্তেকালের পরে আপনি তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আমি রব বলে দিয়েছি, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার কাফনের কাপড় দিয়েছেন। 1,00,000 বার জুব্বা দিতে পারেন, 1 কোটি বার জানাজার ইমামতি করতে পারেন। আমি রব বলেছি, তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না। কে বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, তার ইন্তেকালের পরে নিজের পবিত্র জুব্বা খুলে তার কাফন দিয়েছেন, নিজে তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। এরপরে জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? সবাই বলেন কেন? তার তো দাড়িও ছিল, জুব্বাও ছিল, রাসূলের মুসল্লিও ছিল। কারণ আদর্শগত দিক থেকে তার জবানে যা বলতো, তার বাহ্যিক দৃষ্টিতে যা দেখাইতো, আত্মিক দৃষ্টিতে তার বিশ্বাসটা ছিল না। এই জন্য সে জাহান্নামী। আমাদের সমাজেও বহুত লোক আছে, বাপ সাপ যা ধরে বাস্তবে তার কাছেও নাই। কথা বলেন না কেন? এজন্য আপনাদের কাছে বলতে চাই,
আপনারা কে কোন ধর্ম পালন করবেন আপনাদের ব্যাপার, আপনাদের স্বাধীনতা, ফ্রিডম, যার যা ভাল লাগে করেন। আমি তাওহীদের কথা বলছি, আপনাদের মন চাইলে তাওহীদ মানবেন, রিসালাত মানবেন, কিন্তু দুহাত জোর করে বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা মুনাফিক হইয়েন না। কিছু কইল না যে কি হইয়েন না মুনাফিক। কারণ কোরআনে কারিমে আল্লাহ কোন জায়গায় বলেন নাই ইহুদি হইলে ওই জাহান্নাম, হিন্দু হইলে ওই জাহান্নাম, খ্রিস্টান হইলে এই জাহান্নাম, এভাবে বলেন নাই। মতলকান বলেছেন যারা ঈমান আনবে না তারা জাহান্নামী। কিন্তু মুনাফিক সম্পর্কে রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা মুনাফিক হব, বলেন মুনাফিক হব। এলাকা আসেনি, দেখেন তো আসেনি, আমি যাই একটু সামনে দিয়ে, অসুবিধা যদি না হয় আপনাদের। এই যে বাংলাদেশের সুন্দর সমাজ, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক সম্প্রীতি, ইসলামিক আদর্শ এবং ভাবধারা নষ্ট করে অনইসলামিক কৃষ্টি কালচার প্রতিষ্ঠা করেছেন আপনারা। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা, এই যে আপনারা। কেন বলছি জানেননি? এই যে আমার সামনে অনেকেই বসে আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এলাকার বহুত বড় বুজুর্গের মতো দেখা যায়। কসম রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, আপনারা বৃহত্তর কেশবপুরে খবর নেন, অনেক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি মুরব্বী আছে যারা দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। নাই? সত্য কথা কোন নাই? যে নামাজ পড়ে সুদ খায় হে কত বড় মুসলমান কোন তো কথা কয় না? মনে রাখবেন, যে মানুষ নামাজ পড়ে সুদ খায় সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। এখানে কেউ আসেননি? এরা খুব ভালো মানুষ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা ওলিয়া উলিয়া মানুষ, আপনার কোনো এগুলা করবেন না। মনে রাখবেন, আপনারা শয়তান খুঁজে পান না। আর যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে হে তো টাটকা শয়তান। আপনারা শয়তান খুঁজতে যান কই? মক্কায় 7 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে কঙ্কর মারেন, পাথর মারে না হাজিরা? ওখানে গিয়ে শয়তানরে পাথর মারে। এই বছর দেখলাম এক হাদি সাহেবের মনে রাগ উঠে গেছে, ওখানে গিয়া জুতা খুললে মারতেছে শয়তান। আপনারা আমার সত্য কথা কন, যেই শয়তানরে ওখানে মারতে গেছেন এই শয়তান তার জিন্দগিতে সুদের ব্যবসা করছে। কথা কয় না কেন? বলেন না কেন কথা? এই শয়তান কি আপনাদের এলাকায় যা সুদের কারবার করছে? আপনাদের কারো জমি টমি দখল করছে? কারো আইল ঠেলাইছে? তাহলে ওই শয়তানরে 7 লাখ টাকা খরচ করে মারতে গেছেন জুতা দিয়া, ওই শয়তানরে মাইরে লাভ কি? আপনার আশেপাশে তো এর চাইতে বড় টাটকা শয়তান বসে রইছে। ঠিক কিনা বলেন? শয়তান খুঁজে পান না, ভালো হয়ে যান। আবারও বলছি, যারা সুদের কারবার করেন ভালো হয়ে যান। রব বলেছেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যারা সুদের সাথে সম্পৃক্ত তারা ডাইরেক্ট রবের বিরুদ্ধে যুদ্ধ করে। খারাপ লাগতেছে আপনাদের? মনে হচ্ছে খারাপ লাগতেছে? একটু হাত তুলেন তো দেখি কার কার খারাপ লাগছে। খারাপ লাগছে বলছে, হ্যাঁ খারাপ লাগছে না?
কষ্ট হচ্ছে না তো? বলা যাবে নি কথা? শোনেন আমার কথা, শুনেন। হয়তো কিয়ামত অবধি এলাকায় আসবো না, কিন্তু শুনেন, বাপ ধরে মুসলমান দাবি করেন। আমি বলছি এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো বডিতে শক্তি নাই, হাঁটতে পারেন না, এরপরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে এই সমাজে যারা আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখে। নাই? কি দিয়ে ইসলাম মুসলমান দাবি করেন কোন? চার দোকানে বসে বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, যে কার বউ কার সাথে ভাগ্যে গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন, সমাজ নষ্ট করতে দিবেন না। এখানে যারা বসেছেন দিল কান খাড়া করে শুনেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার মাতব্বর, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতে, সমাজ আপনার নষ্ট করেছে। অনেক মুরব্বী আছে এলাকায় যারা গ্রামের পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রঞ্চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? এটা ঠিক। মানে কোন জায়গায় কোন রোগ আছে এটা আমার বুঝ হয়ে গেছে। অনেক মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আর বহুত মুরব্বী এলাকায় জিন্দা আছে, এরা ওলিয়া উলিয়া, হেরা দুইজন দিয়ে গ্রামে মাইল লাগাইয়া ওর কাছ থেকেও 500 লয়, ওর কাছ থেকেও 500 লয়। এটা মনে হয় এলাকায় নাই, মনে বহুত আছে। একটু আগে না বলেন আপনারা টাটকা মুসলমান, এত খুঁজতাছি, এত কোন একজনে কইল না এটা নাই। সমাজ আপনারা নষ্ট করেছেন। এলাকার বিধবা নারী, এলাকার ইয়েতিমেরা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে গ্রাম ছাড়া করে দেয়। ইয়েতিমের সব জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে বাড়ি ছাড়া করে দেয়, গ্রাম ছাড়া করে দেয়। আছে না নাই? এখানে অনেক লোক আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, চাশ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে কোরআন শরীফ তিলাওয়াত করে, সব করে কোদাল একটা কান্দে নিয়ে জমিতে যায়, আর জমিতে গিয়ে আরেকজনের আইল ঠেলাইয়া 1 হাত ঢুকাইয়া দেয়। কোন কোন আপনারা শয়তান খুঁজতে পারতেছেন না, শয়তান খুঁজে পাইতেছেন না। আর শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমারে বানাইয়া লাভ হইছে কি তোমার? আমারে তুমি বানাইয়া লাভ হইছে কি? আমার চাইতে তো বড় টাটকা শয়তান পড়ে রইছে। ভালো হয়ে যান, সোজা কথা, ভালো হয়ে যান। খারাপ পাচ্ছেন মনে আমার কথা বলতে, বহুতের খারাপ লাগবে। এখানে কেউ আসেননি বাবা? আইল কাটো আসনি কেউ? কি ভালো মানুষের আছে, একটু উঠেন আপনি, খারাই এখন আমি কাটি। লজ্জা হয় না? লজ্জা হয় না যে হারাম কাজ করেন, পাবলিকে মুখ দেখাতে পারেন না? লজ্জা হয় না তোমার?
সমাজকে আপনারা নষ্ট করে দিয়েছেন, সমাজ নষ্ট করেছেন, গ্রাম নষ্ট করেছেন, বাড়ি নষ্ট করেছেন। এখন যদি বলি আপনারা রাগ করবেন। সমাজ নষ্ট করতে করতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। খবর নেন আপনাদের বৃহত্তর যশোর কেশবপুরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, রাস্তাঘাটে চাঁদাবাজি করে, সব খেয়ে এরপরে মসজিদের দায়িত্বশীল হয়েছে। ঠিক কিনা বলে? শোনেন না, আমার দিকে তাকান। সমাজের অবস্থা এই জায়গায়, এত নষ্ট হয়েছে সমাজ। অনেক বড় বড় ব্যক্তিরা এসে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা বক্তৃতা করেন, আমরা যুবকদের জন্য এই করেছি, যুবকদের জন্য ওইটা করেছি। আমরা জানি এই সমাজের অনেক বড় বড় নেতা নেত্রীরা যুবকদের জন্য কি করেছে। এই যুবকদেরকে দিনের পথে দাঁড়িয়ে এই যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা ধরিয়ে দিয়েছে তারা। ঠিক কিনা বলে? ধ্বংস করে দিয়েছে যুবকদেরকে ফেন্সিডিল আর ইয়াবা দিয়া। আসেনি এলাকায় ইয়াবা? বাবা খাওনি? আসেনি কারো পকেটে? কথাগুলো শুনেন, আল্লাহর ওয়াস্তে আমরা সব বাদ দিয়ে দেই, ভালো হয়ে যায়। বলেন না ইনশাআল্লাহ? 10:30 হচ্ছে, ঠান্ডা দেখতেছি আস্তে আস্তে বাড়তেছে, অন্ধকার হইতেছে। কথা শোনেন, লম্বা করবো না, এই যে বাতাসে নড়তেছে, ঠান্ডা বোঝা যাচ্ছে। আরে শোনেন না, আমি বলতেছি তো, কষ্ট তো আপনাদেরই হইতেছে, অসুবিধা তো বলতে হইতেছে, খালি লজ্জায় উঠতে পারতেছে না। উঠলেই খবর আছে, কিন্তু উঠলেই বুঝবো আপনি, আমি যা ওয়াজ করছি সব আপনি। ফজরের আজান কি? তাহলে সারাদিন চলে না কেন? আগামীকালকে দিনেও চালাই মনে। শোনেন, বাদ দেন, সব বাদ। সমাজের এই ফিতনার থেকে নিজেকে বাঁচাতে হবে, দ্বীনের পথে চলে আসতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর পথে আমাদেরকে চলে আসতে হবে, রাসূলের পাককে চিনতে হবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে ফলো করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। এতক্ষণ তো কথা বুঝতেছেন আমার? আসুন এখন আমরা যাব যে এই ফিতনার থেকে সমাজকে মুক্ত করব কেমনে, এই সমাজকে ভালো পথে নিয়ে যাব কেমনে। এই ভালো পথে নেওয়ার জন্য আজকের মূল সংক্ষেপ আলোচনা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে যখন প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করবার অনেক আগে, রাসূল পাককে পৃথিবীতে প্রেরণ করবার অনেক আগে, ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার অনেক পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেকুব বাদশার জন্ম হলো। এক বাদশার জন্ম হলো হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। আহকামুল কুরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াস। বাদশাহ ঘোষণা করে দিল, কথাগুলো দিল দিয়ে শোনেন। বাদশাহ ঘোষণা করে দিয়েছে আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের রিসালাতের কথা বলতে পারবে না।
ইয়ামান দেশের নাজরানে আইন করে কথাগুলাকে প্রতিষ্ঠিত করবার জন্য বাদশাহ ঘোষণা করে দিয়েছে, কেউ যদি আমার দেশে কাজগুলা করে, ইয়ামান দেশের নাজরানে তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, যে এই কাজগুলা করবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলেন। এই ঘোষণার পরে দেশে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দেয় না, দেশের ভিতরে কেউ এক আল্লাহর কথা বলে না। যেই ব্যক্তি কথা বলতে যায়, নাজরানের বাদশাহ ইউসুফ জুনওয়াজ তাদেরকে জমিন থেকে উঠায়া দেয়। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। একদিন দুই দিন না, একাধারে দীর্ঘদিন পর্যন্ত চলে গেল, 1-2 বছর না, আমার বন্ধুগণ প্রায় 2 যুগ চলে গেল। 2 যুগে কত বছর? প্রায় 24 বছরের উপরে বাদশাহ ইউসুফ জুনওয়াজ রেজুলেশন করে আইন করলেন, এই দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, রিসালাতের কথা বলতে পারবে না, এক আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর কথা বলবে, যেই ব্যক্তির রিসালাতের কথা বলবে, তাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দেয়া হবে। দীর্ঘদিন চলে গেল, কেউ দেশের ভিতরে কথা পর্যন্ত বলতে পারে না। যারাই বলেছে তাদেরকে খতম করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বাদশাহ ইউসুফ জুনওয়াজ চিন্তা করলেন, আমি যদি মরে যাই, দীর্ঘদিন হয়ে গিয়েছে, বয়স বেড়ে গিয়েছে, আমি যদি মরে যাই, আর এই নাজরান দেশের ক্ষমতা, যাদেরকে আঘাত করেছি, যাদেরকে নির্যাতন করেছি, যাদেরকে নাজরানে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে নাজরানের রিসালাতের কথা বলতে দেই নাই, এক আল্লাহর পক্ষে দাঁড়াবার কথা বলতে দেই নাই, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা যায়, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন দিন জানি মরে যাই, কোনোভাবে যদি তাদের কাছে নাজরান দেশের ক্ষমতা যায়, তাহলে আমি যে আচরণ করেছি, এই কারণে আমাকে আমার পরিবার সহ তোরা মেরে ফেলবে, ব্রাশ ফায়ার করে দেবে। আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জুনওয়াজ চিন্তা করে, তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদুকরের কাছে পৌঁছে গেল। জাদুকরকে গিয়ে বলতেছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে নাজরানের শাসন ক্ষমতা চলবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি করে দিতে পারবা? নাজরানের বাদশাকে জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ জাহাপনা, আপনি যদি চান আমি ব্যবস্থা করে দিতে পারবো, বিনিময়ে আমি যা চাইবো আপনাকে তাই দেওয়া লাগবে। এবার বাদশাহ ডাক দিয়ে বলছে, জাদুকর বলো কি করতে পারো? তুমি যা চাইবে তাই দিব, আমার কথাগুলাকে প্রতিষ্ঠিত করা লাগবে। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ, আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আপনার দেশ থেকে, নাজরান থেকে একটা প্রত্যুৎপন্নমতি শিক্ষিত চালাক যুবককে আমার কাছে পাঠাইয়া দিতে পারে, এর মাধ্যমে আপনার দেশে আপনি যা চাচ্ছেন তা করে দিতে পারবো। জাদুকরকে বাদশা ডাক দিয়ে বলছে, জাদুকর রে, একটা যুবকের মাধ্যমে দেশের ক্ষমতা আমাকে টিকাইয়া রেখে দেবে, কেউ আমার ক্ষতি করতে পারবে না। ব্যাপার বুঝলাম না, আমি বুঝাতে চাইব, সমাজে যদি শিক্ষিত একটা যুবক খারাপ হয়ে যায়, সমাজ কেমনে নষ্ট হয়ে যেতে পারে, আর একটা শিক্ষিত যুবক যদি ভালো হয়ে যায়, একটা যুবকের মাধ্যমে সমাজ কেমনে পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য সমাজের যুবকদের কাছে দ্বীনের মৌলিক ফোকাস গুলা পৌঁছে দিতে হবে, কোরআনের কথাগুলা পৌঁছে দিতে হবে। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ জন্য বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, কোরআন এমন একটা ম্যাগনেটের নাম, কোরআন এমন একটা লাইটের নাম, কোরআন এমন একটা চুম্বকের নাম, কোরআন এমন একটা ফোকাসের নাম, কোরআন এমন একটা আলোর নাম। তোমরা যদি সমাজের কোন অন্ধকার জায়গায় কোরআন নামক লাইট লাগাইয়া দিতে পারো, সমাজের কোন জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? এজন্য আমাদেরকে চলবার পথে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মতো জিন্দেগি কাটাতে হবে, কোরআন যেভাবে বলছে সেভাবেই চলতে হবে। এটার নামই হচ্ছে সফলতা। আর কোরআন ছাড়া পৃথিবীর যেভাবেই চলেন না কেন, সফলতা আপনি মনে করতে পারেন কিয়ামতের দিন বুঝতে পারবেন। রব সূরা আল মাআরিজে বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবসসিরুনহুম ইয়াদুল মুজরিমু লাউ يفتدي من عذاب يومئذ ببنيه। আল্লাহ বলেছেন, বান্দারে, তোমার দুনিয়ার ক্ষমতা, তোমার দুনিয়ার সম্পত্তি, তোমার দুনিয়ার অর্থবিত্ত, এগুলাকে তুমি দুনিয়ার জমিনে সফলতা মনে করেছো বান্দা। কিয়ামতের দিন তুমি আমার কাছে এসে দেখো, সন্তান তোমার সফলতার কারণ নয়, বন্ধু বান্ধব সফলতার কারণ নয়, সম্পত্তি তোমার সফলতার কারণ নয়, ক্ষমতা তোমার সফলতার কারণ নয়। সফল ব্যক্তি তো সেই দুনিয়ার জমিনে যে আমাকে চিনতে পেরেছে, আমার রাসূলের রিসালাতকে চিনতে পেরেছে। সে রিকশাওয়ালা, সুইপার হতে পারে, আমি আল্লাহর কাছে সে সফল ব্যক্তি। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 75 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলছেন, বান্দার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার বান্দা, তুমি যদি গোটা জিন্দেগির অপরাধ বুঝতে পেরে আমি রবের দরবারে আমার দেওয়া কপাল আমার কদ্দরের পায়ে লাগে, আমার দেওয়া চুক্তুকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দিতে পারো, আর বান্দার হক নষ্ট না করে থাকো, আমানত খেয়ানত না করে থাকো, আমি আল্লাহর হক যদি নষ্ট করে থাকো, বান্দারে আমার কাছে তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তওবা করতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নজরানের বাদশা ইউসুফ জুনওয়াজ জাদুকরকে বলতেছে, জাদুকর, একটা যুবক আপনাকে দিব, যুবকের মাধ্যমে আমার দেশে আমার ক্ষমতা টিকাইয়া রাখবে, তা কেমনে আমি বুঝি নাই, বুঝাইয়া দাও। এবার জাদুকর বলছে, বাদশা জাহাপনা, তাহলে শুনেন, একটা শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দেব, আর জাদুবিদ্যার মাধ্যমে ওই যুবক আপনার দেশে গিয়া জাদুর মাধ্যমে, এই অন্যায় শিক্ষার মাধ্যমে পুরা দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে ঠেলাঠেলি, দেশের ভিতরে একটা মারামারি লাগাইয়া দিবে। ওরা নিজেরা নিজেদের মারামারিতে থাকবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না।
বাদশাহ ইউসুফ জোনাওয়াজ দেখলো সিস্টেমটা খুব খারাপ না, এক যুবকের মাধ্যমে যদি এমন জিনিস আদায় করতে পারি, টাকা যদি খুব বেশিও যায় আপত্তি নেই। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের দেশেও দেখবে হুজুরে হুজুরে মারামারির অভাব নাই। এই হুজুর এটা কয় কাফের, এই হুজুরে এটা ইহুদি, এটা নাস্তিক, এটা ইহুদির দালাল, এরা সব কাফির। তাহলে মুসলিম গেল কই? কথা বলছেন না কেন? এগুলা কেন? মনে রাখবেন, সমাজকে বিভক্ত হতে দিবেন না। আজকে সমাজকে বিভ্রান্ত করে দিয়েছেন আপনারা। দুই ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খাবার খায়, একই ঘরে ঘুমায়, কিন্তু নামাজ পড়ে আলাদা দুই মসজিদে। আছে না নাই? ফিতনা কতটুকুন করেছেন আপনারা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ নিজের দেশে আসলেন, পুরা দেশ তালাশ করে একটা যুবককে বের করেছে। ওই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ আব্দুল্লাহকে ডাক দিয়েছে, আব্দুল্লাহ রে, তুমি বিদেশে পড়ালেখা করে শুধু আমার দেশের ভিতরে মারামারি লাগাইয়া দেবা, আমার দেশের ভিতরে ফিতনা লাগাইয়া দেবা, আমার দেশের ভিতরে অশান্তি লাগাইয়া দেবা, বিনিময় যা চাইবা তুমি তাই পাইবা। তোমার কাজ হচ্ছে ফিতনা তৈরি করে দেওয়া, কেউ যেন আমার বিরুদ্ধাচরণ করবার সময় না পায়। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী দুইটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন এই যুবক প্রতিদিন সকালবেলা জাদুবিদ্যার শিক্ষার জন্য চলে যায়, বিকেল বেলা নিজের বাড়িতে চলে আসে। কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেল, দীর্ঘ 6 মাস পর্যন্ত বিদেশে পড়ালেখা করতেছে, রাষ্ট্র তার পিছনে টাকা ইনভেস্ট করতেছে, বিদেশে পলিসি শিখাচ্ছে, বিদেশে কৌশল শিখাচ্ছে, কেমনে দেশে এসে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কেমনে দেশে ফিতনা তৈরি করা যায়, কেমনে দেশের ভিতরে দাঙ্গা লাগাইয়া দেওয়া যায়। এই জন্য আব্দুল্লাহ বিন তামের বিদেশে পড়ালেখা করতেছে। সংক্ষেপ কথা, 6 মাস পরে আব্দুল্লাহ বিন তামের সকালবেলা নিজের দেশে নাজরানে ঢুকে পড়েছে, বাদশার সঙ্গে দেখা করতে চায়। আর একটাই চিন্তা হলো, এই দেশ থেকে তাওহীদকে মুছে দেওয়া হবে, রিসালাতকে মুছে দেওয়া হবে। এই দেশে কেউ আল্লাহর নাম নেওয়ার মতো থাকবে না, এই দেশে রিসালাতের কথা বলবার মতো কেউ থাকবে না। আব্দুল্লাহ বিন তামের দেশের ভিতরে ঢুকে বাদশার সঙ্গে যখন দেখা করতে যাবে, কিছু দূর যাওয়ার পরে দেখে গাছের গোড়ায় মাথায় সুন্দর টুপি, পরনে সুন্দর লেবাস, মুখের মধ্যে সুন্দর দাড়ি, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলা দিল দিয়ে শোনেন, কেমনে দ্বীনের দাওয়াত দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের মুরব্বির সামনে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনি এখানে গাছের গোড়ায় কি করেন? মুরব্বি ডাক দিয়ে বলছে, বাবারে, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আপনি কি জানেন না বাদশাহ নিষেধ করে দিয়েছে, আইন করে রেজুলেশন করে পার্লামেন্টে নিষেধ করা হয়েছে, আপনি কেন এই দাওয়াত এখানে দেন? আব্দুল্লাহ বিন তামেরকে মুরব্বি বলছেন, বাবারে, বাদশাহ নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি তো আল্লাহর হুকুম পালন করি, আর আমার কোনো কাজ নাই। আমার আব্দুল্লাহ বলছে, মুরব্বি ইচ্ছা মতো দ্বীনের দাওয়াত দে, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, বিদেশে পড়ালেখা করে আসলাম, কৌশল শিক্ষা করে আসলাম, ব্ল্যাক ম্যাজিক শিক্ষা করলাম, 1000 কোটি টাকা বাদশা আমার পিছনে ইনভেস্ট করেছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দেশ থেকে আপনাদেরকে তাড়াইয়া দেওয়ার জন্য, মুছে ফেলবার জন্য। আর এই দেশে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দেন, একটু পরে আমি আসতেছি, আপনাদেরকে সাইন্স করব। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এই বলে যুবক চলে যাচ্ছে। আল্লাহর ওলি যুবকের কথা শুনে তার চেহারার দিকে প্রথমে কতক্ষণ তাকালেন, তাকিয়ে কতক্ষণ মুচকি হাসলেন, তারপরে কাঁদতে শুরু করলেন। যুবক জিজ্ঞাসা করে, বুঝলাম না মুরব্বী, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদবেন কেন আর হাসবেন কেন, কি হয়েছে? এবার মুরব্বী জবাব দিচ্ছেন,
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার মুরব্বী জবাব দিচ্ছেন, যুবকরা আমি কেন তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে তোমাকে তৈরি করেছেন। এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ তৈরি করেছেন। এত সুন্দর চেহারার মানুষ তো আমি জিন্দেগিতেও দেখি নাই। যুবকরা আমি এই জন্য কান্না করলাম, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তুমি আল্লাহকে চিনো না, তুমি আল্লাহর তাওহীদকে জানো না। চিন্তা করে দেখলাম এই মুহূর্তে তুমি যদি মারা যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমার সুন্দর চেহারা নষ্ট করে ফেলবে। এর কারণ হলো তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই। এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার দরদে কাঁদলাম। যুবকরা আমি হাসলাম কেন? তাহলে মূল ঘটনা শোনো। ও যুবক, আমি এই জন্য হাসলাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম তৈরি করবেন, খলিফা তৈরি করবেন, দুনিয়ার জমিনে তার প্রতিনিধি তৈরি করবেন। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা আল বাকারার শুরুর দিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রতিনিধি বানাতে চাই। আমার জমিনে আমার তাওহীদ চলবে, আমার জমিনে আমার হুকুম চলবে, আমার জমিনে আমার রাসূলের চরিত্র আদর্শ লালিত হবে, আমার জমিনে আমার রাসূলের চরিত্র প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমি খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। যুবক আব্দুল্লাহ রে ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিলেন, আয় আল্লাহ তাআলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে, মারামারি করবে, দাঙ্গা করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, কাটাকাটি করবে, সমাজ নষ্ট করবে? এমন জাতিকে প্রতিনিধি বানায়া লাভ কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, 24টা ঘন্টা আমরা তোমার জিকির করি, তাসবিহ পড়ি, সাজদা করি, আমাদেরকে কেন বানাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন, সকলে বলেন কে? যুবক আব্দুল্লাহ, এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারে জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খামির বানাইয়া আদমের কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করলেন, আদমের একটা কঙ্কাল তৈরি করলেন, আল্লাহর সামনে হাজির করে বলছেন, আল্লাহ তাআলা এই যে আদমের কঙ্কাল তৈরি করলাম কেমন হলো? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ আদমের চেহারার দিকে তাকায়া ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা তোমরা যেভাবে আদম তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার দ্বীনকে জিন্দা করবার জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে, আমার দ্বীনের জন্য, আমার রাসূলের রিসালাতের জন্য, আমার তাওহীদের জন্য জীবন যৌবন বিসর্জন করে দেবে, অস্তিত্ব বিলীন করে আমার জমিনে আমার দ্বীনের জন্য কাজ করবে, তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভাল লাগে নাই। যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
নিজের হাতে আদম তৈরি করতে গেলেন। সর্বপ্রথম আদমের কপাল নিজের হাতে তৈরি করলেন, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের চক্ষু, আদমের কণ্ঠনালী, আদমের বডিটা আমার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা, এই যে আমি আল্লাহ আমার প্রতিনিধি আমার নিজের হাতে বানালাম, তাকাইয়া দেখো কেমন হলো যুবক আব্দুল্লাহ রে। এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আপনি যেভাবে আদম তৈরি করেছেন এত সুন্দর কোন চেহারা এই জমিনে আজ পর্যন্ত আপনার সৃষ্টিতে দেখি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথার সার্টিফাই করলেন। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, এই দুনিয়ার জমিনে আদমের সন্তানদের চেহারাকে আমি আল্লাহ আকৃতিকে যত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে এই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন কোন বললে তৈরি হয়ে যায়? মানুষকে কেন নিজের হাত দিয়ে তৈরি করতে গেলেন? আদমকে নিজের হাত দিয়ে কেন বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা, এই জন্য আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে তৈরি করতে গেলাম যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে আমাকে না দেখে গভীর রজনীতে আমার কদমে সিজদায় পড়ে থাকবে, দুনিয়ার লোভের সাথে হাত ছাড়ি দিয়ে ডাকবে, দুনিয়ার ঐশ্বর্য আমার বান্দাকে হাত ছাড়ি দিয়ে ডাকবে, হালাল তাকে জাপটি মেরে ধরবার চেষ্টা করবে। আমার বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন জবাবদিহিতার ভয় আমার বান্দার ভিতরে ঢুকে গিয়েছে। তার কাছে হাজার কোটি টাকা থাকবার পরেও জনগণের সম্পত্তি মেরে খায়নি, মানুষের রাস্তাঘাটের টাকাও মেরে খায়নি, গরিবের পকেটের টাকাও মেরে খায়নি, পাবলিককে রাস্তায় ফকির বানায়নি। এতগুলা না করে যেই বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করছে, মানুষকে ধোঁকা দেয় নাই, মানুষের সাথে প্রতারণা করে নাই, মানুষের সাথে শয়তানি করে নাই, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে নাই, রাষ্ট্রের আমানত নষ্ট করে নাই, হাজার কোটি টাকা বিদেশে পাঠায় নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করেছে, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, বান্দার ট্যাক্সের টাকা নষ্ট করা যাবে না। এই চিন্তা করবার পরে বান্দা অন্যায় করে নাই, নাফরমানি করে নাই, এতগুলা সুযোগ থাকবার পরও আমার কদমে সিজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, এতগুলা সুযোগ থাকবার পরে তোমার ভয়ে আমি কিছু করি নাই, হাসবি আল্লাহ, একমাত্র তুমি আমার জন্য যথেষ্ট। এই জন্য আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জন্য আমার রহমত, বারাকাত, নাজাতের 91টা দরজা খুলে দেয়া আমার বান্দাকে আমার কুদরতের কোলে উঠায় নিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ও যুবক আব্দুল্লাহ, আল্লাহ বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য বান্দাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন, অপরাধ করলে তিনি ক্ষমা করে দিবেন, এই জন্য নিজের হাতে বানালেন। ও যুবক, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মন বলছে জাদুবিদ্যা বাদ দিয়া এই দেশটাকে নষ্ট করবার চিন্তা বাদ দিয়া তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মন বলছে জাদুবিদ্যা করে তুমি যে ক্ষমতা পাইছিলা, জাদুবিদ্যার মাধ্যমে তুমি যে ক্ষমতার মালিক হয়েছো, কালিমা পড়লে আল্লাহ পাক তার চাইতে তোমাকে আরো বেশি ক্ষমতার মালিক বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, জবানে সৎ পাইবা, কলিজায় শান্তি পাইবা, আর আমার মন বলছে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত আল্লাহ ওয়ালি তোমাকে বানায়া দিতে পারে। কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, যুবক চিন্তা করলো যা হাজার হাজার কোটি টাকা বাদশা আমার পিছনে খরচ করছে, ইনভেস্ট করছে, বিদেশে পড়াইছে। উদ্দেশ্য হলো এই যুবকের মাধ্যমে এই দেশ অর্থাৎ নাজরান থেকে তাওহীদ মুছে দিবে, নাজরান থেকে রিসালাত মুছে দিবে। যারা আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই কৌশল শিক্ষা দেওয়ার জন্য বাদশা হাজারো কোটি টাকা খরচ করে আব্দুল্লাহকে বিদেশে পড়াইয়া দেশে নিয়ে আসছে। আর এখন আব্দুল্লাহ পড়ছে এক আল্লাহর ওলির সামনে, ঠিক না? কথা বলছেন না কেন? আর তিনি বলছেন, বাবা কালিমা পড়ো না, ভাল লাগবে, কালিমাটা পড়ো, দেখবা তুমি আরো বেশি ক্ষমতা পাইবা। যুবক চিন্তা করলো বাদশা এত টাকা খরচ করছে, আর মুরব্বী বলছে কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতা পাবো, কালিমা পড়লে তার চাইতে বেশি আরো ইজ্জত বাড়বে, আমার দিলের ভিতরে শান্তি পাবো, জবানে শান্তি পাবো, স্বাদ পাবো, তাইলে কি কালিমা পড়ে নেব? এই চিন্তা করে যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়ে নেব? আমার বন্ধুগণ, এখানে একটা কথা, বাদশা সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে। আর এই মুহূর্তে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য যারা দিন মুছে দেওয়ার কৌশল করে তারা জানেই না তারা যে জিনিস দিয়ে কৌশল করে রবের কাছে এগুলা দুর্বল। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দুনিয়ার জমিনে আমার দ্বীন আর তাওহীদ রিসালাত মুছে দেওয়ার জন্য যে কৌশল করে তারা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আর হাজার গুণ বড়, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার জওয়ান বলতেছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়ে নেব? দেখেন যুবকের একটু চিন্তা করো কি বলতে চাই। হুজুর সত্যি কালিমা পড়বো? দেখো কালিমা পড়লে তুমি আর চাইতে ক্ষমতা পাইবা, কালিমা পড়লে জমানে স্বাদ পাইবা, কলিজে শান্তি পাইবা, সব গুনাহ মাফ হয়ে যাবে, তুমি আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবা। যুবক বলতেছে, হুজুর তাহলে আর দেরি করা যায় না, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার জোরে বললেন না? সবাই একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবক কালিমা পড়ে ফেলছে। কালিমা পড়বার পরে মুরব্বীকে ডাক দেখো, আপনি না বললেন কালিমা পড়লে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, ক্ষমতা পাবো, আমি তো কিছুই বুঝতেছি না, কে কালিমা পড়াইলেন? মুরব্বী বলছেন, বাবা তুমি তো মাত্র কালিমা পড়েছ, এখন কালিমা তুমি আসলে বুঝতেছো না, কালিমা অর্ধেক পড়ছো, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিমু, একটা জাতা দিমু। সুবহানাল্লাহ বললেন না? কারণ ইলম এটা শুধু বই পড়ে কিতাব পড়ে পাওয়া যায় না, ইলম হচ্ছে সিনা দের সিনা, ইলম এক সিনাত থেকে আরেক সিনায় যায়। এজন্য জিবরিল আমিন রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, ইকরা। রাসূল বলেছেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন ইকরা, রাসূল বলছেন আমি বুঝি না। জিবরিল আমিন বলছেন ইকরা, রাসূল বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ যে কোরআন আসমান নিল না, জমিন নিল না, পাহাড় পর্বত নিল না, এই কোরআন আপনি এমন এক পাবলিকের কাছে দিলেন, ইকরা বললাম 3 বার, তাও বলে পারবে না, আপনি এর কাছে কোরআন দিয়েছেন কেন? রব বলেছেন, জিবরাইল রে আমি আমার বন্ধুর কাছে কোরআন দিয়েছি, তাকে কিতাবের মুখাপেক্ষে রাখতে চাই না। লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি, আমার বন্ধু জিহ্বা নাড়িয়ে কষ্ট করবে আমি চাই না। তুমি তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগিয়ে একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন তার সিনার ভিতরে নাযিল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইলম সিনাদের সিনা। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাককে যখন জিবরিল আমিন বুকের সঙ্গে লাগিয়ে চাপ দিয়েছেন, রাসূল এক আয়াত বলেন নাই, এক টানা 6 আয়াত বলছেন। ইলম সিনাদের সিনা। তো মুরব্বী বলছেন, বাবা তোমাকে একটা বুকের সঙ্গে লাগিয়ে একটা চাপ দিব, তখন বুঝতে পারবা আসলে
কালিমা কতটুকুন পড়ছো? মুরব্বী বলতেছেন, আল্লাহ এই যুবকের জমান তো না পাক, হাজার হাজার কোটি টাকা তার পিছনে ইনভেস্ট, এই দেশ থেকে দিন মুছে দিবে, সংসদে পার্লামেন্টে রেজুলেশন করে আইন করা হয়েছে, এই দেশে আর তাওহীদ থাকবে না, রিসালাত থাকবে না। রব প্রায় 30 বছরের কাছাকাছি, এখানে কেউ কালিমার দাওয়াত দেয় না, কেউ তো তোমার নাম নেয় না। রব দেশ কি এভাবেই থাকবে, নাকি তোমার জমিনে তোমার দিন জিন্দা হবে? এই বলে যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে এই মুহূর্তে দিন মুছে দিবে, এই যুবকের মাধ্যমে। এজন্য হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। আর আল্লাহ তাআলা, আমি তো তার জবানে কালিমা জারি করে দিয়েছি। আল্লাহ তাআলা, এই মুহূর্তে তুমি চাইলে এই যুবকের অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফত, তোমার ভালোবাসার পরিচয় তার ভিতরে দিতে পারো। এই কথা বলতে দেরি হয়েছে, কসম রব্বে পাকের সাথে যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার বলে হুজুর ছেড়ে দিয়েছেন। যুবক বলছে, হুজুর কি করলেন আপনি? আমি তখন আল্লাহর নাম নিলে ভাল লাগে, এখন তো জিকির করলে ভাল লাগে। হুজুর আর কোনো কথা নাই, এই দেশের সরকার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে আমার পিছনে এই দেশ নষ্ট করবার জন্য, আর আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এই দেশে আমি দিন জিন্দা করব। আমার আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য তারা যত কৌশল করে রে, তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, জওয়ান বলছে, হুজুর আজকে থেকে আপনি আমার নেতা, আমি আপনার কর্মী। বাদশাহ আমারে টাকা খরচ করছে এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমি এই দেশে দিন জিন্দা করব। কৌশলটা কার? আরো জোরে বলা লাগবে কার? মুরব্বী বললেন, বাবা দেখো মাত্র কালিমা পড়ছো, এখানে চরম পন্থায় যাওয়া যাবে না, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অন্যায় আচরণ করা যাবে না। কেমনে দিনের দাওয়াত দিব? লিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছে যাও। হুজুর তাহলে আমি এই মাত্র বাড়িতে যাচ্ছি, আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে আসতেছি, আমি এই দেশে দিন জিন্দাই করব, অন্যায় পথে যাব না, মানুষের কাছাকাছি পৌঁছে যাব। আমার বন্ধুগণ মনে রাখবেন, কাউকে পিটাইয়া, কাউকে মাইরা, একবার হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া আগুন দিয়ে জ্বালাইয়া দিন শিখাতে পারবেন না। রব বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না যে আপনি পিটাইয়া কাউকে দিন শিখাবেন। আমি এমন প্রেমিক না যে প্রেম আর ভালোবাসা দিয়া আপনাদেরকে দিন শিখাবো। রব বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলেন, জোরে বলেন, কে? কে কি করলো আমি জবাব নিতে পারবো না। এই তুমি এটা করলা কেন, এইটা করলা না কেন, এই পথে গেলা কেন, এটা আমার দায়িত্ব না। আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। পৌঁছে দিব কার তরিকায়? কার তরিকা? রব বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার চরিত্রে কোনো পাগলামি নাই তার চরিত্র পৌঁছে দাও। রবকে জিজ্ঞাসা করলাম তার চরিত্র কেমন? রব বললেন তার চরিত্র হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি রবের পর উত্তম চরিত্র যার, তার
কথা মানুষের কাছে পৌঁছে দাও। রব তার চরিত্র কেমন? রব জবাব দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার চরিত্র হচ্ছে পৃথিবীর একমাত্র চরিত্র। আল্লাহ আমার কাজ কি? আল্লাহ বললেন তোমার কাজ পৌঁছে দেওয়া, হিসাব আমি নেব। কেমনে হিসাব নেবেন? রব বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব আমি নিব, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব আমি নিব। তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, হিসাব নেওয়ার। আর বুঝাইতে পারছি না? বুঝেন নাই মনে হয়? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হলে আমি রাইখা দিব, এখন লম্বা করবো না। 11:30 হয়ে গেছে। একটু হাত তুলেন দেখি কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা হচ্ছে? তাহলে তো রাইখে দিতে হইব। অসুবিধা আপনাদের, অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। আমি রেখে দিব। কষ্ট হচ্ছে না তো? কয়েক মিনিট চলবে তো? প্রস্রাবে দৌড়লে যেতে পারবেন না কিন্তু। শোনেন না, লম্বা করবো না। আমার বন্ধুগণ, এবার জোয়ান বাড়িতে যাচ্ছে, মাত্র কালিমা পড়ছে, বাড়িতে যায়। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বাড়িতে যায়, মাত্র কালিমা পড়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় তাকাইয়া দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় আছে। দুটা বর্ণনা রাস্তার মধ্যখানে, কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। দুটা বর্ণনার আলোচনা করবার মতো সময় নাই, আমরা একটা আলোচনা নিব। মনে করেন রাস্তার মধ্যখানে বিষাক্ত বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক পাবলিকের কাছে জিজ্ঞাসা করে, শোনো, তোমরা রাস্তা কেন পার হও না? কেন দাঁড়িয়ে আছো? পাবলিক জবাব দিচ্ছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না, আমরা রাস্তা পার হতে পারি নাই বাঘের কারণে। বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে, এই জন্য রাস্তা পার হতে পারি না। যুবক চিন্তা করলো, এই মাত্র কালিমা পড়ে আসলাম, যিনি কালিমা পড়ালেন তিনি বললেন আমার নাকি কালিমা পড়লে জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়ার হয়ে যাবে। নির্বেজাল এত হাজার কোটি কোটি টাকার প্রলোভন থাকবার পরে বাদ দিয়ে দিয়েছি, সব বাদ দিয়ে যে আল্লাহর তাওহীদকে গ্রহণ করেছি। এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বলেন। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, আস্তে আস্তে। ঘুমিয়ে গেছেন? বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে, কান। এটা কি সুবহানাল্লাহ কইবেন না? মনে হইতেছে কেশবপুরের মানুষ 2-4টা করে বাঘ পালতেছে নাকি? তা বলে বাঘ পালতেছে, যে কোনো সাবজেক্ট হইল। যুবক এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর ডাক দিয়া বলছে, বাঘ, আল্লাহ তোকে বন জঙ্গলে থাকবার জন্য পাঠাইছে, এই রাস্তাঘাটে পাবলিক রে তুই ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনিস না? আমি কে? আমি হলাম কালিমা ওয়ালা, আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, আমি কালিমাওয়ালা। আর আপনারা মাঝে মাঝে রাস্তার অন্ধকারে কি পরিচয় দেন? কবজুর গাড়ি থামান, জাহাজা সব বাইর করেন, চিনেননি আমি কে? হেডে আপনারা করেন। আর যুবক বাঘের কাছে গিয়া পরিচয় দিচ্ছে, আমাকে চিনেন আমি কে? আমি কালিমাওয়ালা। কসম রব্বে পাকের জাতের আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন, যুবক আব্দুল্লাহ কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পাবলিক মনে করছে পাইছি এবার পীর সাহেব। যার কথা বাঘ শুনে হে বড় পীর হইব না, তো পীর হইব কেডা? পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে। যুবক, এই কাজের জন্য তো আমি কালিমা পড়ি নাই, আমি তো কালিমা পড়ছি এই দেশের মানুষের কাছে স্বচ্ছ দিনটা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। ওটা কি? পাবলিক তার বাড়িতে লাইন ধরছে, কারো চোখ নাই,
জন্মান্ধ, আব্দুল্লাহ তার হাতটা চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা বিকলাঙ্গ, যুবক হাত দিয়ে দিলে ভালো হয়ে যায়। এলাকার যা চোখে দেখে না, হাঁটতে পারে না, সব লাইন ধরছে। যুবক চিন্তা করছে এগুলো দিয়া তো আর কালেমা কে পড়বে না, আমার কাজটা এগুলো না, আমার কাজ হচ্ছে এই দেশে দিন জিন্দা করা। সুতরাং এখন আমার কাছে যারা আসবে আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। সুবহানাল্লাহটা বলেন না। আপনাদের ঠান্ডা লাগছে? ঠান্ডা কি একাল আমাদের লাগতেছে না? আমাদের বসে রয়েছে, আমরা তো ঠান্ডা লাগতেছে। আমার বন্ধুগণ, পাবলিক তার বাড়িতে যায়, গিয়ে বলে ভাই আমি চোখে দেখি না। আব্দুল্লাহ বলছে ঠিক আছে, চোখে দেখেন না, আমি চোখ দিতে পারি না, চোখ আল্লাহ দিতে পারবেন, আপনি কালিমা পড়েন। পাবলিক কালিমা পড়ে, চোখ পাওয়া যায়। আচ্ছা, এই খবর আস্তে আস্তে, সংক্ষেপ করতেছি, আস্তে আস্তে করে পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত, যে আমাদের দেশে একটা যুবক আছে, কানা লুকরে ভালো করে দেয়, পাওনায় লুকরে সুস্থ করে দেয়। এই খবর যখন পৌঁছে গেছে, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লিখেন, ওই বাদশাহ ইউসুফ জু নওয়াসের একজন মন্ত্রী ছিলেন, প্রসিদ্ধ বর্ণনা মতে এটা অর্থমন্ত্রী। তার জন্মান্ধ, চোখে দেখতো না, কিন্তু ব্রেইন ভালো থাকবার কারণে, চালাক একটু বেশি হওয়ার কারণে বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। এ বেচারা যখন জানছে যে আমার দেশে একটা জোয়ান আছে, চোখ ভালো করে দিতে পারে, জিন্দগিতে চোখে দেখে নাই, বেচারা কোটি কোটি টাকা হাত দিয়া তোহফা নিয়া একটা গ্রুপ নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহর বাড়িতে যখন আসতেছে, আব্দুল্লাহ কি রে, হেডে দিকে অর্থমন্ত্রী, যার দস্তগতে, যার মন্ত্রণালয় থেকে আমার বিরুদ্ধে টাকা ইনভেস্ট করে বিদেশে পড়াইয়া এই দেশ থেকে দিন মুছতে চাইলো, যার মাধ্যমে হে দেখি আমার দরজায় কে আনছে? না, বলার দরকার নাই, কে আনছে? আরো জোরে বলে রাখবে। এই জন্য সম্পত্তি পেয়ে অহংকার করবেন না, বেশি টাকার মালিক দেখে অহংকার করবেন না, বেশি ক্ষমতা পেয়ে গেছেন দেখে অহংকার করবেন না। আমার আল্লাহ চাইলে থাকলায়া 10 তলার থেকে 10 তলায় নামাইয়া দিতে মিনিটে দেরি হবে না, 1 মিনিটে দেরি হবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। আব্দুল্লাহ কই ঠিক আছে, মন্ত্রী দেখি আবার কেন আইলো আমার কাছে? আব্দুল্লাহ তো দেখতেছে না, বলতেছে বাবা শুনছি আমি একটা গ্রুপ নিয়ে আসছি, তুমি চোখ দিতে পারো, আমার চোখটা দেও, আমি তো কিছু দেখি না, আমি এই দেশের একজন মন্ত্রী, তুমি আমার চোখটা ফিরিয়ে দিতে পারো। আব্দুল্লাহ বলতেছে মন্ত্রী সাহেব, চোখ তো আমি দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। 30-35 বছর পরে হঠাৎ আল্লাহর নাম মন্ত্রীর সামনে। মন্ত্রীকে আল্লাহ আবার কে? নওয়াজুবিল্লাহ বলবেন না? খুদা আবার কে? আমাদের খুদা তো আমাদের বাদশা, আমাদের খুদা, আমাদের বাদশা ইউসুফ জু নওয়াস। আব্দুল্লাহ বলতেছে মন্ত্রী সাহেব, আপনাদের খুদাই যদি আপনাদের বাদশাই যদি আপনাদের খুদা হবে, তো চৌকের জন্য আমার কাছে আইছো কেন? তোমার বাদশার কাছেই তো কইলে পাইতা, ঠিক কিনা জুড়ে বলে? মন্ত্রীকে ধরা তো খেয়ে গেছি। ও মন্ত্রী, আপনার বাদশাই যদি খুদা হবে, তাহলে আপনার বাদশার নাকের সেন্টার ঠিক নেই কেন? নাকের সেন্টার ঠিক নাই, ঠুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দেখতে ইউথিওপিয়ার মানুষের মতো কালো মনে হয়। যে নিজেকে সুন্দর করে বানাইতে পারছে না, যে নিজেকে এত সুন্দর করে বানাইতে পারলো না, সে কেমনে এত সুন্দর দুনিয়া বানালো, ঠিক কিনা জুড়ে বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মন্ত্রী বলতেছে, মন্ত্রী ডাক দিয়ে বলতেছে বাবা আমি তোমাকে চিনলাম না, তুমি আল্লাহর নাম বলছো, তুমি জানো না এই দেশে কালিমা নিষেধ, এই দেশে তাওহীদ নিষেধ, এই দেশের সালাত নিষেধ। আমার দস্তগতে আমরা পার্লামেন্টে আইন করে একটা যুবক, তার নাম আব্দুল্লাহকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমা মুছে দিবে। আর তুমি এখানে কি বলতে চাও? যুবক তো আসতেছে, চলে যাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ বলতেছে এই মাত্র আমরা যুবককে বিদেশে পাঠাইছি জাদুবিদ্যার জন্য আব্দুল্লাহকে, তুমি এই দেশে কালিমার দাওয়াত দিতেছ, আব্দুল্লাহ আসতেছে এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য। আব্দুল্লাহকে আমি তো হি আব্দুল্লাহ,
না বাদ দিয়ে দিই, ওয়াজ বাদ দিয়ে দিয়েছি, না না বাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটা কি সুবহানাল্লাহ কইলেন? ওরে আল্লাহ, এটা কি? সবাই একসাথে কোন, আবার কোন। মাঝে মাঝে ঠুট নড়ে না গে, ঠুটে কিছু লেগে গেছে কেন? কিতা যে ভাই যে তখন বসতে আসবেন না আবার? আচ্ছা আসবেন। হ্যাঁ, আপনাদের এলাকার আপনাদের জনপ্রিয় মেয়র, আমি অনেক শুনেছি, অনেক শুনেছি, আলেম ভক্ত মানুষ, তিনি আসলেন, আবার আসবেন। আমার কথা শুনেন, এখন খারাপ লাগতেছে? এখান থেকে হাত উঠান তো একটু দেখি তো, কাদের কাদের খারাপ লাগতেছে? ওরে আল্লাহ রে, হেড়ে কোন কাজ করলেন আপনারা? আমার তো মাইরা ফালাই দিবেন দেখতেছি। আমরা অনেক সময় ওয়াজ শুনবো, তাই তুমি আর সবাই কাজ সেরে আর লম্বা বেশি করবো না, ঠান্ডা লাগতেছে আমারই। সবাই তো বলছি যে 12:30 পর্যন্ত যাবে না, আজ আর হবে না। আমার বন্ধুগণ, কথা শুনেন না কি বলতে চাই? অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে? এতক্ষণ আস্তে আস্তে কইলেন কেন? তোমরা জোর দিলে হুজুরও জোর দেবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব, আপনারা যে যুবকটারে বিদেশে টাকা পয়সা দিয়ে পাঠাইছেন জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে কালিমা মুছে দিব, আমি তো এই আব্দুল্লাহ। বাস মন্ত্রী কো, হে আব্দুল্লাহ মানি তোমার বিদেশে পড়াইলাম টাকা পয়সা দিয়ে, তুমি আবার কি দাওয়াত দিচ্ছ এখানে? এই যে আমার আওয়াল ভাই আসছো না? ভাই আসো, উপরে আসো, এত কষ্ট করে নিচে বসবা কেন? এই যে আপনাদের এলাকার এক ভাই, আমার খুব কাছের ভাই বলি, বন্ধু বলি না, ভাই বলি, আমেরিকা থাকেন। এই যে ফকির মাথা, রাস্তার মাথা, আমার ভাইয়ের বাড়ি। মা মারা গিয়েছেন, হঠাৎ করে দেশে চলে আসছে। আমি খুব ভালোবাসি, এবং মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার জন্য যে কাজ করে উনি, আপনি বুঝতে পারবেন না যে এলাকায় কতগুলা মসজিদের কাজ করে দিয়েছে। আমার নিজের হাতে অনেকগুলো কাজ করে দিয়েছে, আমি নিজের হাতে। দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের হায়াতে বারাকা দান করেন, বলেন না আমিন। মানে এভাবে যে একটা জেনারেল মানুষের দিনের পথে কাজ করতে পারে, কল্পনা করতে পারবেন, এটা আমি সাক্ষী। যাক, বলবো, আমরা সংক্ষেপ করে কথাগুলা বলে দিই। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হইলেই বলবেন। প্রস্রাবে ধরলে আমি রেখে দিই। আজকে প্রস্রাব ধরা যাবে না, আমার প্রস্রাবে ধরে না কেন? আমার বন্ধুগণ, মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ তুমি কি হে আব্দুল্লাহ? আমি তো হে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করার জন্য পাঠাইছিলেন, আমি তো হে আব্দুল্লাহ। তুমি এমন জাদু শিখছো, কানা লোকরে ভালো কইরা দাও। কারে, আরে বুকা, মন্ত্রী হইছে, এখনো জ্ঞান অর্জন করতে পারো নাই। টাকা পয়সা তো দিছিল ঠিকই, বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করছি ঠিকই, এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার কৌশলও শিখছি ঠিকই, কিন্তু দেশে আসার পথে উল্টা আমার আল্লাহ আমারে কালিমা পড়াইয়া, নিজের শিক্ষায় জাদুবিদ্যা, নিজে আমারে জাদু করে কালিমা পড়াইয়া আপনি মন্ত্রী সাহেবের সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী সাহেব কালিমা পড়ো, নাহলে জীবনে সব পাইবা না। আল্লাহ বললেন না? মন্ত্রীকে আব্দুল্লাহ কি আপনি কেন আসছেন? আমি আসছি তো চোখে দেখি না। চোখ যদি পাইতে চান কালিমা পড়া লাগবে। আব্দুল্লাহর চিন্তা হলো, মন্ত্রী তোমার দস্তগতে পার্লামেন্ট থেকে দিন মুছে গিয়েছে, এই দেশে কেউ আর কথা বলতে পারে না, তুমি আবার দরকার হলে এই দেশের পার্লামেন্টে কালিমা চালু করবা। হিকমতটা কার? মন্ত্রী চিন্তা করলো, কি রে, যদি কালিমা পড়ি তাহলে তো অস্তিত্ব থাকবে না। আব্দুল্লাহ কোটি কোটি টাকা চাইলে দিব, আমার চোখটা দেও। আব্দুল্লাহকে আমি দিতে পারবো না, দিতে পারবেন আল্লাহ। মন্ত্রী কো ঠিক আছে, মনে মনে কই এখন যদি কালিমা পড়ি আর চোখ পাই, তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিবে। চিন্তা করছেন কত বড় খারাপ? যদি কালিমা পড়ি আর চোখ পাই, পরে কালিমা দেখেন না, আমাদের এলাকায়, আমাদের দেশে কিছু নেতা খেতা আছেন এমন ভাবে, আমি যদি ক্ষমতা পাই এলাকার সব রাস্তা ভেঙে কাঁচা বানাই দিই। যেই কথা সেই কাজ, এরপর আর এরা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মন্ত্রী যা হয়েছে কালিমা পড়ে পরে ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? আব্দুল্লাহ কই কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াই দিস। কালিমা পড়াইয়া চৌকে হাত দিয়ে, আল্লাহ
এটার নিয়ত ভালো না। কিন্তু আল্লাহ, আমি তোর খারাপ নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ তুমি তার চোখটা ভালো করে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি নাই। মন্ত্রী আব্দুল্লাহ তোমার দেখতেছি, সব দেখতেছি, ঠিক আছে টাকা পয়সা নেও, আমি গেলাম। আব্দুল্লাহ কই যাইবেন? কই তো যাইতেছি গা, আর কি? মন্ত্রী সাহেব কালিমা তো অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হইলো তোমার একটা জাতা দিব, একটা চাপ দিব। চাপ দিলে আর কি হয়? আমি তো কত মানুষের চাপ দিলাম, কিছুই তুইল না। আমি দিলেই বুঝতে পারবেন। দিয়া দে। নিয়ত খারাপ না ভালো? ভালো কর। মন্ত্রীর নিয়ত ভালো না খারাপ? কোনোভাবে যদি সইরা যাইতে পারে জানবাস। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ জড়াইয়া ধরেছে, বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যেই মন্ত্রীর মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে, 30-35 বছর হয়ে গিয়েছে, এই দেশের পার্লামেন্টে কেউ তাওহীদের কথা বলতে পারে না। আল্লাহ, আমি তো তার জবান থেকে নাপাকি দূর করে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ, আমি চাইলেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিতে পারবো না, আমাকে ওখানে কেউ নিয়ে যাবে না। আয় আল্লাহ তাআলা, তুমি তো চাইলে এই মুহূর্তে এই নাপাক মন্ত্রীর জবানকে পাক করে তার অন্তরটা থেকে কুফরি, নিফাকি, শিরকি, বিদআতি, শয়তানি দূর করে তোমার পরিচয়ের ভালোবাসা পৌঁছে দিতে পারো। আয় আল্লাহ, তার মাধ্যমে আবার সংসদে কালিমা চালু হয়ে যাক আমি চাই। কথা বলতে দেরি হয়েছে আর চাপ দিতে দেরি হয়েছে। মন্ত্রী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, কসম রব্বে পাকের জাতে, তুমি আমাকে এই মুহূর্তে ছেড়ে দাও। তোমার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী কয়, বাবা করলে কি? এই যে এতদিন এত কোটি টাকার মালিক ছিলাম, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইস, সিরামিক ফিট করা, কত ভালো জায়গায় ঘুমায় শান্তি পাই নাই, কোনোদিনও বুঝতে পারিনি রব বলতে কে আছেন। কি একটা চাপ দিলে এখন তা শান্তি পাই। আজ যুবক, আমি কথা দিলাম, আমি এই দেশের মন্ত্রী, আমি কথা দিলাম, আর আমি মন্ত্রিত্ব চাই না, ক্ষমতা চাই না, আমি এই মুহূর্তে তোমার কর্মী হয়ে গেলাম, আমার আর কিছুর দরকার নাই, আমি এই দেশে আল্লাহর কালিমার আওয়াজকে পৌঁছে দেব। আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াবাসীরে, কাফের বেঈমানেরা যে জিনিস দিয়া কৌশল করে দিন মুছে দিতে চাইলো, আমি আল্লাহ ওই জিনিস দিয়া আবার পার্লামেন্টে দিন পৌঁছে দিতে পারি। কোন ঠিক কিনা? এজন্য টেনশনের কিছু নাই আমার বন্ধুগণ। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব, আপনি আমার এখানে থাকবার কোনো দরকার নাই, আপনি যান গা, আপনার মন্ত্রণালয়ে চলে যান, ওখানে গিয়া আপনি দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। আমার বন্ধুগণ, পরের দিন ধরেন লম্বা হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসেছে, আমরা একবারে শেষ দিকে চলে যেতে চাচ্ছি। আরে বল না না কইলে বস, 11:30 হইতেছে, ঠান্ডা লাগতেছে। কি কয়? আরে শোনেন না, বলতেছি তো আমি, আরে বলতেছি তো, আরে বাবা আমি তো ওয়াজ করতেছি, শুনেন না। থাকবেন 1 ঘন্টা, থাকবেন না, এই জায়গাটা যদি বন্ধ করে রাখতো তাইলে এই যে কি বাতাস লাগতেছে গলা, এটা আমি জানি, আর আমার কাছে যারা বইছে এরা বইতে পারবো। বন্ধ করাই দেবো না, এখন আর লাগবে না। মানে হেরা চিন্তা করছে ডাইরেক্ট যেন আসমান থেকে একটা আকর্ষণ থাকে, এই জন্য খুইলা রেখে দিচ্ছে। আচ্ছা শোনেন, বুঝতে পারছি, শুনেন আমার বন্ধুগণ, দিল দিয়ে শুনেন, কি চমৎকার কথা আসতেছে এখন। কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ বসা, তার ডাইন পার্শ্বে অর্থমন্ত্রী। বাদশাহ চিন্তা করি কি তারি,
ওর তো মন্ত্রী তো চোখ কানা, হেঁটে দিকে আজকে একা একা এসে বসে বসে লিখতেছে, চোখ পাইল কই? কেউ দিকে আজকে সাথে নাই। জিগায় মন্ত্রী সাহেব, আপনারা কানা ছিলেন, চোখে দেখতেন না, চোখ পাইলেন কই? মন্ত্রী কয়, চোখ দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হঠাৎ এত বছর পরে সংসদে আল্লাহর নাম, বাচ্চা তো কেঁপে উঠছে। কারণ দেখেন না, কিছু মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাম শুনে কেঁপে ওঠে, আছে না নাই? মানে রাখবেন, মুসলমানের এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, আউলিয়া উলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ। অনেকের আযানের আওয়াজ ভালো লাগে না, অনেকের কাছে নারায়ে তাকবীর ভালো লাগে না। মনে রাখবেন, ওদের ব্লাড কে পরীক্ষা করে দেখবেন ল্যাবরেটরিতে, ওদের ব্লাডে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। আল্লাহর ওয়াস্তে আমি দুহাত জোড় করে বলছি, নারায়ে তাকবীরের বিরোধিতা করবেন। তাকবীর আল্লাহু আকবার, এটা তো নামাজে বলতে হয় আল্লাহু আকবার, আজানে বলতে হয় আল্লাহু আকবার, না বলতে হয় না? এইটার বিরোধিতা করবেন কেমনে আপনি? এটা কেমনে বিরোধিতা করবেন? কত কমন সেন্স নাই, জেনারেল নলেজ বাদ দেন, পড়ালেখার দরকার নাই। মনে রাখবেন, 1 মাস যুদ্ধ করে জয়লাভ করা যায় না মিশর। একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম শুধু নারায়ে তাকবীর দিয়েছেন, কাফেররা ভয়ে চলে গিয়েছে, বিনা যুদ্ধে জয়লাভ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য কাফেরদের কলিজা লাগবে। আমার বন্ধুগণ, বাদশা কই, কি বললা মন্ত্রী? কালিমা পড়ছো? আল্লাহ চোখ দিছে, আল্লাহ না আমি না তোমাদের খুদা? মন্ত্রী কইতেছে, বাদশা আপনি খুদা, তাহলে আপনার অবস্থা এমন খারাপ কেন? আর বডির অবস্থা তো খারাপ কেন? আপনার নাকের সেন্টার ঠিক নাই কেন? আপনার চৌকে তো ছোট ছোট কেন? পৃথিবীর মানুষকে তো সুন্দর সুন্দর করে বানাইছ, নিজেরে তো খারাপ করলা কেন? বাদশার তো মাথা গরম, আমি মন্ত্রী বানাইছি, আমি ক্ষমতা দিছি, এখন আমার এদিকে বুঝতে পারে না। বাদশা বলছে, মন্ত্রী তুমি জানো না, এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য, এই দেশ থেকে তাওহীদের সালাত মুছে দেওয়ার জন্য তোমার দস্তখতে আব্দুল্লাহ বিন তামিরকে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমা মুছে দিবে, তোমার মনে নাই? কয়েকদিন পরে আসতেছে, সাইজ করব। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো আমারে কালিমা পড়াইলো। আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন, শুনো রে, দুনিয়ার জমিনে যারা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীরে পিড়ানো শুরু করছে, মায়ের খাইতে খাইতে। ওই আল্লাহর ওলি এখন হয়ে গেছে, মন্ত্রী বলতেছে, বাদশাহ আমাকে মারতে পারেন। এতদিন ক্ষমতা পাইয়া যে শান্তি পাই নাই, আজকে আপনি মারলেও আল্লাহর নাম নিলে তার চেয়ে বেশি শান্তি পাই। দেখছেন ইস্তেকামত কার নাম? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মন্ত্রীরে মারতে মারতে বলতেছে, কে কালিমা পড়েছে? আব্দুল্লাহ কই থাকে? আব্দুল্লাহ ঠিকানা বইলা দিছে। আব্দুল্লাহর বাদশার দরবারে হাজির। বাদশা বলতেছে, আব্দুল্লাহ এটা করলি কি? এ তো কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইলাম জাদুবিদ্যা শিক্ষা করে, এই দেশ থেকে কালিমা মুছবে নাজরান থেকে, তুই করলেটা কি? বাদশা, সব ঠিক ছিল তো, আপনি টাকা পাঠাইছেন, আমি জাদুবিদ্যা শিখছি, সব তো ঠিক ছিল, কিন্তু দেশে আসার পরে উল্টা আল্লাহ আমার জাদু করে ফেলাইছে। জাদু করে কালিমা পড়াইয়া বাদশা শেষ পর্যন্ত যেহেতু আপনার সামনে হাজির করে দিয়েছে, আল্লাহ বুঝাতে চায়, বাদশা কালিমা পড়ো, তাহলে ক্ষমতা থাকবে না। বাদশা কয়, আমার দাওয়াত দিতেছ, আমার খাইয়া? দিলাম তো। মায়ের শুরু। বাদশা যখন পিড়িতেছে আব্দুল্লাহকে, বাদশা কয়দিন মারবেন? যা পারেন মারেন, আপনি তো মারলেই শান্তি পাই। বাদশা দেখছে রে, পিড়িয়া লাভ নাই, মাইরেও যদি শান্তি পায়, মায়ের খাইয়াও যদি শান্তি পেয়ে, মায়ের লাভ আছে নি? কোন বাদ দে, কার কাছে কালিমা পড়তো ধেড়ে কো,
এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বীর নাম বইলা দিছে, যে মুরব্বীর কাছে গাছের গুড়ায় কালিমা পড়ছিল, মনে আছে নি আপনাদের? মুরব্বীকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশা বলতেছে, মুরব্বী, এটা না নিষেধ ছিল, আপনি কাজটা করলেন কেমনে? মুরব্বী বলতেছে, বাবা, বাদশা নিষেধ আমি জানি, আপনি নিষেধ করেছেন, আল্লাহ নির্দেশ করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করছি। আপনি জানেননি এটার অপরাধ কি? জানি না। অপরাধ হলো গাছ কাটার করাত, গাছ কাটার করাত লাগাইয়া আপনার 2 টুকরা করে দেব। মুরব্বী বলতেছে, বাদশা, একবার কেন 1 কোটি বার গাছ কাটার করাত দিয়ে আমার কাইটা ফেলান, কিন্তু আমি কালিমা ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে গাছ কাটার করাত মাথায় লাগাইয়া জীবন্ত একজন মানুষকে কালিমার অপরাধের দুনিয়ার থেকে উঠায় দেওয়া হয়েছে। মুরব্বী কালিমা ছেড়ে দেয় নাই। এরপরে মন্ত্রী রে বলছে, এতদিন তো মন্ত্রী ছিলেন, এখন তো মাইরে ফেলামু। মন্ত্রী বলতেছে, বাদশা, এতদিন মন্ত্রী থাইকে যে শান্তি পাই নাই, আপনি মারলে এর থেকে বেশি শান্তি পাই। কালিমা নিয়ে তিনিও ইন্তেকাল করলেন। বাকি আছে আব্দুল্লাহ। কে আছে? মন্ত্রী বলতেছে, বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তোকে এত ভালোবাসি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করলাম, করছসটা কি? কালিমাটা বাদ দিয়া দে, আবার আগের জায়গায় চলে আয়। তো বাদশা, আমি যদি কালিমা বাদ দিই আপনি কি দিবেন? লোভ দেখায়। এবার বাদশা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, এই নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, অর্ধেক দেশটা তোমার নামে রেজিস্ট্রি করে দেব। আব্দুল্লাহ বলতেছে, বাদশা জাহাপনা, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে মাত্র অর্ধেক দেশের কথা আপনি বললেন। আপনি যদি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, কসম রব্বে পাকের জাতের, 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা ইউসুফ জুনামাস বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই। আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা রে, আপনি কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আপনার মেয়ে বিয়ে দিতে চাইলেন, আপনি যদি আসমানের চন্দ্র সূর্য এক হাতে উঠাইয়া দেন আর এক হাতে জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর কালিমাকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। বাদশা দেখলো ব্যাপার না, কাজ হবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার বাদশা ইউসুফ জুনাওয়াস 70 জন স্পেশাল সেনাবাহিনী দিয়ে আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, আর বলেছে, আব্দুল্লাহকে নিয়ে যাও, আমাদের দেশের সব থেকে উঁচা পাহাড়ের উপরে নিয়ে যাও, হাত পা বেঁধে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া, যেন মৃত্যুর সাথে সাথে হাড্ডি গুড্ডি পর্যন্ত ভেঙে যায়। আব্দুল্লাহকে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হইল, আব্দুল্লাহকে কালিমার অপরাধে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, আমি যদি কালিমা ছেড়ে দেই, বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, আল্লাহ, আমি কালিমা ছেড়ে দিলেই দেশের মালিক হতে পারি, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারি। আয় আল্লাহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহের মধ্যে পড়ি নাই, একমাত্র তোমার প্রেমে পাগল হয় কালিমা পড়ছি, এই জন্য তো নির্যাতন সহ্য করলাম, এত জুলুম সহ্য করলাম। আয় আল্লাহ, এত লোভ দেখানোর পরেও তোমাকে না দেখে তোমাকে ছাড়ি নাই, দেখা সব সম্পত্তি বাদ দিলাম। আল্লাহ, তুমি কি পারো না আমার মতো একজন পাগলা গোলামকে বাঁচাইয়া দিতে? এই কথা বলবার সাথে সাথে আমার আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। এমন সময় 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো জয়েন্ট করে দিয়া আব্দুল্লাহকে হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে বাদশাহ দরবারে পৌঁছায় দিয়েছে। বাদশাহ কয়, আব্দুল্লাহ, তুমি যে চলে আইলা,
আমার 70 জন সেনাবাহিনী গেল কই? বাদশা এদেরকে দেখছি আল্লাহ বিসমি কামু তো আহিয়াকে ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে গা মানি এরা তো নাই, জিন্দগি শেষ। বাদশার তো আরো মাথা গরম হয়েছে, একটা ছেলের সাথে আমার 70 জন পারলো না, আরো স্পেশাল 70 জন দিয়া কয় এরে নিয়ে যাও সাগরে। সাগরে নিয়া হাত পা বেঁধে উত্তাল তরঙ্গের মধ্যখানে সাগরে ছেড়ে দিবা, ও মইরে ডুববে মরে যাব। ঠিক আছে, 70 জন নিয়ে গেছে আব্দুল্লাহর সাগরে। আব্দুল্লাহরে যখন সাগরে ফালায় দিব, আব্দুল্লাহ মুসকে হাসতেছে আর আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। হেরা কই কি তারে, হেরা আল্লাহরে পাইলো কই এখানে? যে কথা বলতেছে মনে হইতেছে কাছাকাছি আছে। আমার রব বলেছেন তোমরা ভয় পাইও না, তোমরা দূরে মনে কইরো না। মিন হাবলিল ওয়ারিদ, গলার এই রগটা যত কাছে, আমি রব তোমাদের তার চাইতে আরো বেশি কাছে। রব বলতেছে, আল্লাহ তুমি কি শুনতে পাচ্ছ? ওরা আমার ডুবাইয়া মারতে চায়। রব একটা কথা বলি, তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছো, এখন যদি তুমি আমাকে সাগরে না বাঁচাও তাইলে পাবলিক বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, ওরা বলবে তোমার ক্ষমতা সব পাহাড়ে, সাগরে তোমার ক্ষমতা নাই। রব তুমি যদি এইবার আমারে সাগরে কালিমার কারণে আমারে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই নাজরান দেশের সব জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব। দেখতেছেন রবের তো জোশ উঠে গেছে। রব সাগরকে বলছেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, এদের নৌকা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন আব্দুল্লাহর সাইরা আগে নিজের জান বাঁচানো শুরু করছে, সাঁতার কাটতেছে। আল্লাহ আসমান থেকে 70 জন আযাব ফেরেশতা পাঠাইয়া এদের 70 জনকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো ফেরাউনের মতো পানির নিচে ছাইড়া দিয়া আব্দুল্লাহরে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পাঠাইয়া দিছে। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা মনে পানির উপর দিয়ে হাঁটতে যান কেন? এই বেচারা সাগরে পানির উপর দিয়ে হাঁটতেছে, আর আপনারা সুবহানাল্লাহ একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ একটু জোরে। আমি আপনাদের ভালোবাসায় আসছি, কিন্তু আপনারা জানেননি আজকে একটা প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায়। 103 বছর মাদ্রাসার বয়স। এই বাংলাদেশের সব থেকে পুরাতন একটা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান সিলেটে। আমি যদিও আমার ঢাকায় থাকি, আমি জন্ম বেড়ে ওঠা সিলেটে, সিলেট শহরে। ওগুলা বাদ দিয়ে এখানে আসছি। আর হে সুবহানাল্লাহর আওয়াজ দিলে তো মন চাইতে সব ফালাই যায় এখন। ওরে আল্লাহ রে আল্লাহ রে, ওরে আল্লাহ আকবার রে। দেখছেন একজনই যথেষ্ট। এবার মাঝে মাঝে যদি ওরে আল্লাহ, দরকার নাই দরকার নাই, এত জোরে কইেন না। আস্তে কথা রাইকা দিতেছি, আমি সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, আমি কথা বলতেছি, এরা কয় না না, আমি কথা বলতেছি তো শুনেন। আমার বন্ধুগণ, বাদশাহ আব্দুল্লাহ পানির উপর দিয়ে হাইটা হাইটা চলে গেছে বাদশার দরবারে। বাদশাহ, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, খুব ভালো লাগতেছে এদের। সাঁতার কাটতেছে মানে কয়া তো নাই, ফেরাউনের মতো নিচে গেছে। বাদশাহ দেখলো প্রতিদিন যদি 70 জন করে সেনাবাহিনী নাই হয়, মাস শেষে গিয়ে থাকবো নি? বেরাকের সেনাবাহিনী থাকবো নি? বাদশাহ দেখছে বিপদে পড়ে গেছি। আব্দুল্লাহ তুই নিজে কর, তোর পায়ে ধরি বাপ, কেউ দেখতেছে না, তুই নিজে কতরে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কি আপনাদের এলাকার পাগলে কইব যে আমারে কেমনে মারা যায় এটাকে আমি কয়া দিব? আব্দুল্লাহ কয়, বাদশাহ এবার জায়গা মতো গেছে, মাথাটাও গেছে, জ্ঞানও গেছে, ব্রেইনও গেছে। বাদশাহ আমারে মারতে চান? মারতে চাই, একটা তরবারে নিয়ে আসেন। বাদশাহকে একটা ধারালু তরবারে লয়ে আইছে। আব্দুল্লাহ কই কি করতাম? আমার গলায় লাগাইয়া টান দেন। আব্দুল্লাহর গলায় লাগাইয়া টানতে টানতে আব্দুল্লাহরে তো কাটে না। ও কি রে কাটস না দেখি? আমারে কাটবেন কেমনে? দেখাইলাম আপনি মারতে পারবেন না। বাদশার ভিতরে তো ঢুকছে আরো ভয়, কি তার এদিকে কাটে না। আব্দুল্লাহকে, বাদশাহ আপনি কি চান? কতরে মারতে চাই। কতলে আপনি দেখছেন তো তোর বাড়ি কাজ করে না? দেখলাম তো। সেনাবাহিনী কাজ করে না? দেখছেন তো? দেখলাম তো। মারতে হইলে আমার কথা শোনা লাগবে। সব শুনবো। শুনবেন? কি করতে হইব? করতে হইব 3 মাস পুরা দেশে আমার নাম ঘোষণা করতে হইব। সারা দেশের মানুষকে একটা মাঠে জমা করতে হইব। যে যাবে না হেরে 1 বছরের জেল দিতে হইব।
মানে বাধ্য হইয়া যেন যায়। এই মাত্র যেটা পৃথিবীতে প্রোডাকশন নিছে বাচ্চা, সেইটারে যেন কুলে লইয়া যায়। এক কথায় আবাল বৃদ্ধ বনিতা যা আছে সব নিয়ে মাঠে হাজির হইবেন, ওখানে আমারে নিয়ে যাইবেন, আর আমি একটা কালিমা বলবো, এই কালিমা আপনি পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এই কালিমা বলে যদি আমার গলা ছুরি চালান তাইলে মারতে পারবেন, আর কোনো সিস্টেম নাই। আব্দুল্লাহ কয়, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করছি দেশের সব জনগণের কানে কানে কালিমার দাওয়াত দিব। আমি তো জেলের ভিতরে, কালিমার দাওয়াত দেওয়ার সিস্টেম আছে নি? তাহলে এক সিস্টেমে দেশের সব মানুষ এক জায়গায় জমা করবো, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া কালিমার দাওয়াত দিয়ে দিব। মাইরা ফালাইলে আমার আপত্তি নাই। আল্লাহু আকবার। লিল হিকমা, এটার নাম হিকমা। বুঝলেন? আজকের জবাব ওয়াজ থাকবে যুবকদের জন্য, ভাই মারামারি করবে না, সন্ত্রাস কাজ করবে না, জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, চরমপন্থা সব হারাম। দ্বীনের দাওয়াত দিবা হিকমতে, হাসি হাসি, ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা পুরা দেশে ঘোষণা করে দিচ্ছে, পুরা দেশের মানুষ জমা হয়ে গেছে একটা মাঠে। কোন মাঠে? সারা দেশের মানুষ এক মাঠে জমা। আর শুনেন না, আপনার খুব চালাক দেখতেছি। যশোরের মানুষ তো চালাক তো মনে করতাম না আগে, এক নম্বর চালাক। ওরে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে ভাই, লম্বা করবো না, একটু কথা কইবেন না আমার সাথে আপনারা? ঠান্ডা লাগতেছে আমার, এতগুলো লাগবে, ঠান্ডা লাগতেছে আমার। মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। বাদশা ইউসুফ জুনওয়াজ পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করেছে। ওই মাঠে পুরা দেশের মানুষ হাজির হয়ে গিয়েছে, বাদশা আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। দেশের মানুষ হাজির, দেশের মানুষের ভিতরে কৌতূহল। পৃথিবীতে এই দেশে নজরানে বাদশা কত মানুষকে মারলো, কোনোদিন দাওয়াত করলো না আমাদেরকে। আজকে একটা যুবককে মারবে, তাও দেশের মানুষকে বাধ্যতামূলক হাজির হতে বলছে। মানুষের ভিতরে কৌতূহল, আগ্রহ কমছে না বাড়ছে? কথা বলে। পুরা দেশের মানুষ আব্দুল্লাহকে দেখতে চায়। এমন সময়ে বাদশাহ ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, বলো না তোমার জীবনের কোনো শেষ চাহিদা আসেনি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আমার জীবনের শেষ চাহিদা আছে। আমার জীবনের শেষ চাহিদা হলো এই মুহূর্তে নাজরান দেশের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, পৃথিবীতে মানুষের কত চাহিদা থাকে, তোমার চাহিদা হলো ওয়াজ করবে। আব্দুল্লাহ মনে মনে বলছে, আল্লাহ তোমার সঙ্গে না ওয়াদা করছিলাম সাগরে এই দেশের মানুষের কাছে দিন পৌঁছে দিব। আল্লাহ আমি তো দিন পৌঁছে দেওয়ার জন্য এখন দাঁড়াবো, তুমি তোমার হিকমতে পুরো দেশের ভিতরে দিন জিন্দা করে দাও। আমার বন্ধুদের এক পর্যায়ে আব্দুল্লাহ স্টেজে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, দেশের জনগণ, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামির। বাদশাহ জাদুবিদ্যা শিক্ষা করে এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাইছে। আমি বাদশার কথায় জাদুবিদ্যা শিখছিলাম, কিন্তু দেশে আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এক আল্লাহর উপরে ঈমান আনবার কারণে বাদশা আমাকে কত নির্যাতন করেছে, আমাকে কত প্রলোভন দিয়েছে। বাদশা বলেছে কালিমা ছেড়ে দিলে এই দেশের মালিক আমাকে বানাইয়া দিবে। বাদশা বলেছে কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। ও দেশের জনগণ, আমি তো কালিমা ছাড়ি নাই, বাদশার মেয়েকে বিয়ে করবার প্রলোভন বাদ দিলাম, দেশের মালিকানার প্রলোভন বাদ দিলাম, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এই অপরাধে বাদশা ইউসুফ জুনওয়াজ 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ের উপরে পাঠাইছে।
আমাকে মেরে ফেলবার জন্যে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে, তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করছে। আমার রবের উপরে আমার বিশ্বাস আরো বেড়ে গিয়েছে। এরপরে আরো 70 জন সেনাবাহিনী দিয়া আমাকে সাগরে পাঠাইছে মেরে ফেলবার জন্যে। ও দেশের জনগণ, ওখানে 70 জন সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করছে। আমি আব্দুল্লাহকে বাঁচাইয়া পানির উপর দিয়ে হাঁটাইয়া আনাইছে। এত এত জায়গা যে আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে, আমার আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা 1000 গুণ বেড়ে গিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, গোটা দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায়, আমি যদি রবের উপরে ঈমান আনি আর বলি হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলে দিয়েছে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে মারবার জন্য সামনে দাঁড়াতে পারে, আমি আল্লাহ হিজাবান মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি তোমার আর সমস্ত বেঈমানদের সামনে পার্টিশন সৃষ্টি করে দেই। ওরা তোমার সামনে দাঁড়াইয়া গোটা দুনিয়া দেখবে, কিন্তু তোমাকে দেখবে না। ও দেশের জনগণ, বাদশা কত কৌশল করেছে, আমাকে মেরে ফেলবার জন্য মারতে পারে নাই। শেষ পর্যন্ত আমাকে বলছে কেমনে মারা যায়। আমি আপনাদেরকে দাওয়াত করে জমা করছি। ও দেশের জনগণ, আপনাদের কাছে দুটা কথা বলতে চাই। এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না। আমার গলায় ছুরি চালাইছে, মারতে পারে নাই। আমাকে পাহাড়ে পাঠাইছে, মারতে পারে নাই। আমাকে সাগরে পাঠাইছে, মারতে পারে নাই। এতদিন মারতে পারে নাই একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে বাদশা আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া। আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে বাদশা আমার গলায় ছুরি চালাবে। আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরে যদি আমি মরে যাই রে, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে আমি যদি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। তোমরা জানো না এই কালিমার অপরাধে বাদশা অর্থমন্ত্রীকে মাইরা ফেলছে। এইভাবে কার কত মানুষকে মারছে, আমাকে কিন্তু মারতে পারে নাই। আমি এক আল্লাহর উপরে ভরসা করে আছি। তোমাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিলাম, তোমাদের কাছে আল্লাহর পরিচয় পৌঁছে দিলাম। আর আব্দুল্লাহ মনে মনে বলতেছে, আল্লাহ তুমি বলেছো যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায় ওই জমিনে দিন জিন্দা হয়ে যায়। যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায় ওই জমিন থেকে জালেমের ধ্বংস